আজ আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাব সোমনাথের পথে পোরবন্দর হয়ে। আর আগেই বলেছি এই গাড়িটা আমরা 5 দিনের জন্য টোটাল বুক করে রেখেছি। গাড়ি আর ড্রাইভার দাদা আমাদের সাথেই থাকবে 5 দিন। আমাদের টোটাল কস্ট পড়েছে 22,000 টাকা। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। দ্বারকা থেকে ব্রেক জার্নি করে সোমনাথ থেকে আবার গাড়ি নিয়ে গির থেকে আবার ওখান থেকে গাড়ি নিয়ে জুনাগড় করাই যায়। কিন্তু যেহেতু আমাদের কাছে অনেক লাগেজ রয়েছে, সন্টা আছে, সন্টার দাদু ঠাকুমা আছে, তো আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় ব্রেক জার্নি করা। তাই আমরা একেবারে 5 দিনের জন্য গাড়ি বুক করে নিয়েছি। দ্বারকা সত্যি দ্বারকাধীশের জায়গা। চারিদিকে প্রচুর গরু আছে, যারা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। ওদের জন্য কারোর কোনো সমস্যা হচ্ছে না, খুবই শান্তশিষ্ট প্রত্যেকটা গরু। মাঝে মাঝে কারোর কাছে যাচ্ছে খাবার আশায়, কেউ বিস্কুট দিলে বা কোনো খাবার দিলে খাচ্ছে, আবার চলে যাচ্ছে। সোমনাথ যাওয়ার পথে যেহেতু আমরা পোরবন্দর হয়ে যাব, তাই সারা দিনের জার্নি, আর সেই কারণে সব লাগেজ আমরা গাড়ির ছাদে তুলে দিয়েছিলাম, যাতে গাড়িতে একটু খোলামেলাভাবে ভালো করে বসা যায়। আর সন্টা তো গাড়িতে উঠেই শুয়ে পড়লো আর দিয়ে দিল লম্বা একটা ঘুম। প্রথমেই আমরা চলে গেলাম মূল দ্বারকা। এখানে সুদামাজির বাড়ি রয়েছে। এই হচ্ছে মূল দ্বারকা। এটা হচ্ছে হনুমানজির মন্দির। এই হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে সন্টা দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে সেই সময় গুজরাটে জল রাখার ব্যবস্থা। কি ওয়াও ওয়াও ওয়াও, আচ্ছা কুয়ো, মানে বাংলায় কুয়ো বললেই ভালো হয়। তো সেই সময় জলের সোর্স তো কম ছিল, সে সময় কোনো রকম পাম্প ছিল না, তো এই ধরনের কুয়ো তৈরি করা হতো যেখান থেকে জল নিয়ে আসা হতো। এই হচ্ছে কুয়ো, ওপরে হচ্ছে জল তোলা হতো। নন্দী মহারাজ, এটা হচ্ছে মূল মন্দির, মূল দ্বারকার মুখ্য মন্দির এটা। আশেপাশে ছোট ছোট কিছু মন্দির রয়েছে, আর এই হলো মহাদেবের মন্দির। এই হচ্ছে মহাদেবের মূর্তি। এটা বোধহয় মূল মন্দির। এই হচ্ছে সুদামাজির বাড়ি। এখানে মহাদেবের মূর্তি রয়েছে। মহাদেবের মন্দিরে এই জায়গাটায় হচ্ছে সন্ধ্যেবেলা আরতির সময় প্রদীপ জ্বালানো হয়। মূল দ্বারকার মন্দির, মহাদেবের মন্দির, আর পিছনেই রয়েছে আরেকটি মন্দির। এই হচ্ছে নন্দী মহারাজ, আর ওইদিকে হচ্ছে দ্বারকাধীশের মূল মন্দির। মূল মন্দিরের আশেপাশে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে। এটা হচ্ছে সরস্বতী মন্দির। সব কটা মন্দিরই ঘুরিয়ে দেখাচ্ছি। প্রচুর মন্দির রয়েছে। সবগুলো দেখা যাচ্ছে। এটা কি জায়গা? ভিসাওয়াড়া, গুজরাটের ভিসাওয়াড়া শ্রী মূল দ্বারকা টেম্পল, মূল দ্বারকা। এরপর আমরা চলে এলাম পোরবন্দরে গাড়ি পার্কিং এরিয়ায় রেখে অটো নিয়ে আশেপাশে সাইট সিন করতে হয়, তাই আমরাও একটা অটো ভাড়া করে নিলাম। আমরা চলে এসেছি পোরবন্দরে। অটো ভাড়া করেছিলাম গাড়ি থেকে নেমে, তো আমাদের পার হেড 40 টাকা করে পড়েছে। আর অটো করে আমরা চলে এসেছি কীর্তি মন্দির। এটা হচ্ছে গান্ধীজির জন্মস্থান। এই হচ্ছে মন্দিরের ভিতর।
কীর্তি মন্দির হলো ভারতের গুজরাটের পোরবন্দরে গান্ধীজির জন্মভিটা। বাড়িটির চারিদিকে গান্ধীজির সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দেয়া রয়েছে। আর এখানে রয়েছে একটি ম্যাপ, যেটা দেখে পুরো বাড়িটা ঘুরে দেখা যায়। বাড়িটিকে সংরক্ষণ করে ভারত সরকারের তরফ থেকে এটিকে একটি মিউজিয়াম রূপে ব্যবহার করা হয়ে আছে। আমরা এখন চলে এসেছি গান্ধীজির জন্মভিটার দোতলার অংশে। এখানে ঘর আছে একটা দোতলায়, এইদিকেও ঘর আছে, এখানে একটা ছোট ঘর, আবার এইদিকে সিঁড়ি উপরে ওঠার, আর এদিক থেকে নিচেটা দেখা যায়। এই সিঁড়ির উল্টো দিকে যে ঘরটা রয়েছে, এই ভিতরে চলে গেলাম, গিয়ে এখান থেকে আবার বাইরে যাওয়া যায়। এই হচ্ছে বারান্দা। দুধাপ সিঁড়ি দিয়ে নেমে এই যে চলে এসেছি ছোট মতন একটা ঘর, বারান্দাই বলা চলে, তখনকার দিনের বারান্দা, বাইরেটা দেখা যাচ্ছে, আর ওই যে ওপরটা। চলো এবার আমরা ওই সিঁড়িটা দিয়ে উপরে উঠবো। এই যে আবার এই ধরনের সিঁড়ি, দড়ি দেওয়া আছে ধরার জন্য। এই সনটা আগেই চলে এসছে বাবার সাথে। ছাদ, ওদিকে যাওয়ার রাস্তা, এখানে একটা ছোট্ট ঘর, এইটা দিয়ে ছাদে যাওয়া যায়। এই হচ্ছে ছাদের ওপরটা, এখান থেকে আবার একটা ঘর আছে, এটা দিয়ে মনে হয় সিঁড়ি হয়তো ছিল অতীতে, এখন আর নেই। ছাদের এইদিকে আবার একটা ঘর আছে, এইটা এইটা এই ছোটখাটো ঘরের এইটা আলমারি ছিল রে, দেখেছিস গান্ধীজির বাড়িতে আলমারি ছিল, আর এই একটা জানালা। এখানে কি আছে? এই দে বাইরেটা দেখা যাচ্ছে রে। এটা ডাইনিং স্পেস, এটা ডাইনিং স্পেস, খাবার ঘর। এই হচ্ছে গান্ধীজির বাড়ির ছাদ, আর ছাদে সনটা কাঁদছে, কারণ সে কোলে উঠবে। সনটা নামছে বাবার কোলে গান্ধীজির বাড়ির ছাদ দিয়ে। ছাদ থেকে, গান্ধীজির বাড়ির ছাদ থেকে সনটা নামছে তার বাবার কোলে কোলে। গান্ধীজির ব্যবহার করা জামা কাপড়, থালা, বিভিন্ন দ্রব্য এবং বই যেগুলো তিনি পড়তেন, সেগুলো সমস্ত কিছু এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে। আর রয়েছে গান্ধীজির চরকা। এখান থেকে আমরাও একটা ছোট্টখাটো চরকা কিনে ফেললাম স্মৃতির জন্য। সুদামাজির মন্দির পোরবন্দরে। এই কত পায়রা, কত পায়রা দেখেছিস? এই হচ্ছে পরিক্রমা। সনটা এক জায়গায় ঘুরে যাচ্ছে, ঘুরে গেছে, একই জায়গায় ঘুরে যাচ্ছে, আর লাফিয়ে লাফিয়ে পার করছে, আর মাঝে মাঝে পড়ে যাচ্ছে ধপাস ধপাস করে। মন্দিরে প্রবেশের আগেই একটু পাশেই রয়েছে জুতো রাখার এই ব্যবস্থা। হচ্ছে সুদামা মন্দির, এটা হচ্ছে সুদামা মন্দির পোরবন্দর। মন্দিরের ভিতরে যেহেতু ফটো তোলা বারণ, তাই বা ভিডিও করা বারণ, তাই ভিতরে কোনো ভিডিও বা ফটো তুলছি না, কারণ মন্দিরের ভিতরে ভিডিও বা ফটো দুটোই বারণ। আর মন্দিরের সামনেই রয়েছে একটা কুয়ো, আর কুয়োতে যাওয়ার এই হলো সিঁড়ি পথ। এই সিঁড়ি দিয়ে নিচে নামার জায়গা রয়েছে নিচে, আর এই হয়েছে তখনকার দিনের পাতলা, একদম মন্দিরের সামনে। সুদামা মন্দিরের একদম উল্টো দিকে রয়েছে একটা আটচালা, আর এই হলো মন্দিরের ভিতরের ক্যাম্পাস, বিশাল বড়। সুদামা মন্দিরের পাশেই রয়েছে আরো একটা মন্দির। পোরবন্দরে ঘোরা বেড়ানো করে দুপুরের লাঞ্চ সেরে এরপরে আমরা রওনা দিলাম সোমনাথের পথে।